লগ্নি যে প্রজেক্টে বা যে গল্পে বা যে প্রোডাক্টটা হবে সেটাই হবে কমার্শিয়াল। স্লো ধারার সিনেমা বলে কেউ, কেউ বলে আর্ট, কেউ বলে একটু মাসালা সিনেমা। তবে মাসালার দিকে আসলে তরি মাল্টিমিডিয়ার কর্ণধার তাজুল ভাই বলল যে না, দুটো মাসালা গল্প দিয়েছিলাম, মানে এখন যে সিনেমার ট্রেন্ড চলতেছে সেই জায়গা থেকে। তো উনি চুজ করলেন আলী গল্পটা, বলল যে এটা আমার ভালো লাগছে। তাই বললাম যে ভালো লাগছে, আপনি একটু মাসালার দিকে থাকি, মানে সবাই যা করছে আমরা ব্যবসায়িক চিন্তা করে দিকে যাই। উনি বললো যে ব্যবসা তো করবোই, এটাই সুন্দর করে করেন না, এটাই ভালো করে বানান না, এটাই সুন্দর মেকিং করেন, গল্পটাকে সুন্দর করে লেখেন, ইনশাল্লাহ এটাই ভালো কিছু বয়ে আনবে। তো সেই আশা এবং সেই জায়গা থেকে, সেই সাহস থেকে, যে সাহসটা তাজুল ভাই দিয়েছিলেন, আগালাম, লিখলাম। হুট করে মনে হলো যে গল্পটার এই আলী চরিত্রটা কাকে দিব, কাকে নিব, বা কার সাথে কথা বলবো। তো আপনারা হয়তো বলতেই পারেন বা প্রশ্ন আসতেই পারে যে ইরফান কেন আলী চরিত্রে? আরও তো বাংলাদেশে অনেক সুপারস্টাররা ছিল, হ্যাঁ, যাদেরকে আমরা চিনি, সাকিব থেকে শুরু করে আপনি যদি এখন আসেন, নিশু, মোশারেফ ভাই, অনেকেই ছিল। তো ইরফান কেন? তো আসলে আমি তো অনেক বড় নির্মাতা নিজেকে কখনোই দাবি করি না, বা করিওনি কখনো। হঠাৎ করে মনে হলো যে আসলে আমাকে কে কমফোর্ট দিবে, প্রশান্তি দিবে কে? আসলে আমরা শুটিং ইউনিট বা শুটিংয়ের জায়গাগুলিতে আমরা যেটা দেখি, আসলে যে ধরনের নানাবিধি প্রবলেম তৈরি হয়, আপনার শিডিউল টাইম, শুটিং টাইম, সব কিছু মিলিয়ে আসলে কমফোর্টেবল কোন আর্টিস্টকে আমি পাবো, কাকে পাবো, বা কে কথা শুনবে। কথা শোনার একটা ব্যাপার থাকে কিন্তু, যেটা টুকটাক আমরা জানি শুটিং ইউনিটে যে ঘটনাগুলো ঘটে, শিল্পী ঠিক মতো শিডিউল টাইম মেনটেন করছে না, ঠিক মতো সেটে আসছে না। তো সব কিছুই মিলে আমি ওর সাথে সাথে পথ চলা বোধ হয় আরও 4, 5, 7 বছর আগে থেকে। ওর সাথে ফার্স্ট ড্রামা থেকে শুরু হয়, টেলিভিশন ড্রামা থেকে। তো তখন সাজ্জাদের একটা ক্রাইসিস মোমেন্ট চলছিল, হয়তো আপনারা জানেন, 23-এর শুরুর দিকে। সেদিকে আমরা নাই গেলাম, ও দেশেও ছিল না। তো ফার্স্ট টাইম ওর সাথে ওকে ফোন দিলাম, ওকে ফোনে পাচ্ছিলাম না। কথা হলো যে ইরফান আসো একটু বসি, একটা গল্প নিয়ে কথা বলবো। তো বললো ভাইয়া আসলে এই মুহূর্তে আমার মানসিক অবস্থা ভালো না, ওইভাবে সময় দিতে পারবো কিনা। বলো একটু বসো, একটা কফি খাই দুই ভাই। তো প্রায় 40-50 মিনিটের মতো একটা আড্ডা হলো, গল্পটা নিয়ে শেয়ারিং কেয়ারিং। তো তখনও বলিনি ইরফান তোমাকে নিবো, বা ইরফানও ভাবিনি যে ওকে নিবো। জাস্ট অ্যাজ এ পূর্ব পরিচিত জায়গা থেকে আমরা একটু আলাপ করলাম। দীর্ঘ হয়ে যাচ্ছে বোধহয় কথাগুলি, একটু বলতেই হয় পেছনের গল্প। সেই জায়গা থেকে ও বললো যে ভাইয়া গল্পটা তো ভালো লেগেছে, চরিত্রটাও ভালো, কে করবে? তো একটা টাইম ওকে বেশ কিছুদিন পরে আবার নক করলাম যে ইরফান আমি চাই তুমি করো। তো এর মধ্যে আরেকজন শিল্পী ছিলেন, অভিনয় শিল্পী, তার সাথেও এক ধরনের কথা হচ্ছিল। তো ফাইনালি দেখলাম যে আসলে ইরফানের কাছ থেকে ওই সময়টা, ওই আগ্রহটা ওর মধ্যে আছে, ওকে নিয়ে আগাই, ওকে নিয়ে আগালাম। তারপরে আসলো যে আলীর বোন রোশনির চরিত্রটাকে করবে। তো অনেকেই তো পরিচিত মুখ আছে আমাদের দেশে, কিন্তু আমার কাছে মনে হয়েছিল ক্লাস নিউ 10-এর ছাত্রী, এই এইজের 15, 16, 17 বছর, এই বয়সের একটা মেয়ে খুঁজছিলাম। হুট করে মনে পড়লো যে আমাদের বাবু ভাইয়ের মেয়ে আছে, বাবু ভাইয়ের সাথে কথা বলে দেখি। তারপরে ওর ছবি পাঠালো ওর বাবা, দেখলাম যে সাথে আমাদের পরিচয় প্রযোজক সাহেব সাথে ছিলেন, আমাদের বড় ভাই, যাকে বড় ভাই শপথ সজন না বড় ভাই বলে ডাকে। তো সবাই বললো যে না, ইরফানও বললো যে ভাই হ্যাঁ ও ঠিক আছে, চরিত্রের সাথে বয়স সব কিছু ঠিকঠাক আছে। এই শুরু করলাম জার্নি। নানা বিধিকর প্রবলেম তো হয়ই সব রকম কাজে, আমারও হয়েছে। তো যাই হোক, আলীর মোটামুটি একটা গল্প, একটা সামারি বললাম। তো এখন একটু পরিচয় পর্ব শেষ করি। এই গল্পের আরও গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে যারা আমাকে সঙ্গ দিয়েছেন, আমার সাথে কাজ করেছেন, তার মধ্যে সেকেন্ড লিড করেছে তন্ময়, ছিল নমিরা, মামা চরিত্র খুব ভাইটাল একটা ক্যারেক্টার, এই ভাগনা ভাগ্নির মামা শওকত সজল ভাই। এবং খুব একটা এন্ট্রি ক্যারেক্টার করেছেন আমাদের সাইফুল সাহেব। এবং সবচেয়ে মজার ব্যাপার এবং ভালো লাগার ব্যাপার যেটা হচ্ছে যে এই সিনেমায় একটি গান, কোনো কমার্শিয়াল গান না, বা কোনো ধরনের রোমান্টিক গান না, একটা ইমোশনাল, একটা জীবনের গল্প বলার মতো একটা গান লিখতে বললাম পুলক অনিল ভাইকে। ওনাকে অবশ্যই আপনারা জানেন, উনি তো ক্রিয়েটিভ মানুষ, একটা প্রতিষ্ঠানে অনেক বড় একটা জায়গা হোল্ড করছে এখন। তো সেই জায়গা থেকে ওনাকে বললাম যে ভাই আমার গল্প হচ্ছে এই, আমার এই ধরনের একটা গান চাই।
এই ক্রাইসিস মুভমেন্ট একটা গান, যে গানটা আমরা এখনও পাবলিশ করিনি, হয়তো সামনে করব। সেই জায়গা থেকে ভাই একটা গান দিল এবং গানটির সুর এবং সঙ্গীতের দায়িত্ব নিলেন হচ্ছেন জাহেদ নীরব। চমৎকার গানটা, আসলে পাবলিশড হলে আপনাদের ভালো লাগবে।